চ্যাটজিপিটি প্রযুক্তি জগতে এক অনন্য উদ্ভাবন। একাকিত্বে কথা বলা, তথ্য খোঁজা সহ নানা কাজে পারদর্শী এই প্রযুক্তি গণহারে ব্যবহার করছে সবাই। চ্যাটজিপিটি যেন এখন হয়ে উঠেছে বিশ্বস্ত বন্ধু। এই বন্ধুকে বিশ্বাস করেছিল এই বৃদ্ধ, আর সেটাই কাল হলো তার জন্য। জানা গেছে সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি করা ডায়েট প্ল্যান মেনে বিপাকে পড়েছেন এক বৃদ্ধ, আর সেই প্ল্যান তাকে পাঠিয়ে দিয়েছে একদম হাসপাতালে। আর ঠিক এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের কোনো গুরুতর শারীরিক অসুখ ছিল না, কিন্তু তিনি স্বাস্থ্যকর ডায়েট পরিকল্পনার জন্য চ্যাটজিপিটির পরামর্শ গ্রহণ করেন। সেখানে তাকে সাধারণ লবণ, সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়, যা আসলে শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন ক্লিনিক্যাল কেসেস প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৩ মাস ধরে অনলাইনে কেনা ব্রোমাইড ব্যবহার করে লবণের বিকল্প হিসেবে খাদ্যে যুক্ত করছিলেন। এর ফলে তার শরীরে নানা জটিলতা দেখা দেয়। মস্তিষ্কের সমস্যা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং ত্বকের লাল দাগ সহ ব্রোমোডার্মার মতো লক্ষণগুলো তার শরীরে ধরা পড়ে। ৩ সপ্তাহের নিবিড় চিকিৎসা ও ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনঃস্থাপনের মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এই ঘটনায় এআই থেকে প্রাপ্ত তথ্যের ভুল হওয়ার আশঙ্কা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব আবারও উঠে আসে। সেই সঙ্গে অনেকের প্রশ্ন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই এর উপর কতটা নির্ভর করা উচিত। চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ অনেকের কাছে সহজলভ্য হলেও এই প্রযুক্তি এখনও চিকিৎসকের বিকল্প হতে পারে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। প্রযুক্তির দ্রুত উন্নতি বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা। প্রায় প্রতিটি কাজে মানুষ এখন প্রযুক্তির উপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে নতুন এক মাত্রা যোগ করেছে। ইন্টারনেটের প্রসারে মানুষ আগে গুগলে সার্চ করত, আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নির্দেশনা দিয়ে কাজে কাঙ্ক্ষিত ফলাফল খোঁজে।